হ্যালো বন্ধুরা, সুমনা চ্যানেলে আপনাদের স্বাগত। দেখতেই পাচ্ছ আমি কিসের ভিডিও নিয়ে চলে এসেছি। আজ তোমাদের সাথে শেয়ার করব কাজের বাড়ি বিকেলবেলা আমি কি করি। চলো রান্নাঘরে যাওয়া যাক। প্রথমে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেসারে, আর এদিকে বেসিন আছে। বেসিনে অনেক বাসন দেখতে পাচ্ছ, বাসনগুলো একটু ঝটপট করে মেজে নেওয়া আমার হয়ে গেছে। তারপরে রান্না করতে হবে। ওদিকে ডিম আলু সিদ্ধ দিয়ে একটা বড়া হবে। বড়ার তরকারি হবে। তরকারির জন্য আমি আলু, পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন কেটে নিচ্ছি। আর এদিকে বেসন দিয়ে ডিমটা আর আলু সিদ্ধটা পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর যেহেতু আমার হাতে ক্যামেরা, ওই জন্য আমি অতটা ভিডিওটা ভালো করতে পারিনি। তা যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করো না। আর দেখতেই পাচ্ছ এটা এখন ম্যারিনেট করে নিয়ে এইটা কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভাজতে আরম্ভ করেছি। বড়াটা ভেজে নিই। চলো বড়াটা ভেজে নিচ্ছি আমি আস্তে আস্তে করে। আর খুবই অসুবিধা হচ্ছিলো, এক হাতে ক্যামেরা আর এক হাতে এইগুলো মানে রান্নার জোগাড় করা, অনেকটাই অসুবিধা হচ্ছিলো। তাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই তো রান্নার ভিডিও শেয়ার করে, কিন্তু আমি পারি না, কেউ ক্যামেরা ধরার লোক নেই ওই জন্য। আর এই দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি চা বিস্কুট খাচ্ছিলাম, কিন্তু চাটা ঠান্ডা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ আলু ভাজতে আরম্ভ করেছি, ভেজে নেওয়া যাক। তারপরে এই যে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আটা মেখে রেখে দিয়েছি, আজকে 6টা রুটি হবে। আর আমার মশলা কষানো হয়ে গেছে। আমি 1 গামলা জল ঢেলে দিয়েছি। জল ঢেলে টকবক করে ফুটছে। তারপরে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে বড়াগুলো ঢেলে দিলাম আমি। বড়াগুলো ঢেলে দেওয়ার পরে কিছুটা ফোটার পরে আমি ছাই গরম মশলা দিয়ে দেবো, দিয়ে তারপরে বন্ধ করে দেবো। তা দেখতেই পাচ্ছ ছাই গরম মশলা দেওয়ার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে রুটিটা বেলে নিলাম। রুটিটা বেলে নেওয়ার পরে আমি রুটিটা চাটুতে ভাজতে আরম্ভ করেছি। আর এই দেখো এবার বাড়ি যাওয়ার পালা, হয়ে গেছে রান্নাবান্না। ভিডিওটা এত অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, আজকের মতন ভিডিওটা এতটুকু।